বন্ধুরা দরজাটা হঠাৎ খুলে অটোমেটিক খুললো, বন্ধ হলো। ঠিক যে ভাবলাম যে হ্যান্ডি আইল্যান্ড যাবো, কিন্তু এখানে এত সুন্দর বিচটা দেখে, মানে সত্যি কথা বলতে দুপুরবেলা দেখা হয়নি এই বিচটা ভালো করে। আর এখানে থাকলে এখানে আসতাম গাজুতে, বেশি দূরে যেতে হতো না। তো ওখানে মিলন আর বন্ধু, ও ভিডিও করছে, ও যেহেতু ব্লগ করে। তো এই পিছনে দেখতে পাচ্ছ বেড়া, ওখানে ওখানে হচ্ছে মাছ শুকায়, মানে যে মানে প্যাকেট করে বাইরে পাঠায়। ওই শুকনো শুকনো মাছ বলে না, শুকো মাছ, তো সেই মাছগুলো ওখানেই শুকায়। তো ওখানে শুকিয়ে ওই ওই বেড়ার ওপারেই করে। ঠিক আছে, তারপরে এই এই এখান থেকে দেখতে পাচ্ছি সেই সেই চালু হয়েছে, ওখান থেকে পুরো সেই 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 সেখান থেকে সেই পর্যন্ত গিয়েছে। কত দূর গিয়েছে? তো অনেকটা দূরেই, মোটামুটি অনেকটা অনেকটা থেকে অনেকটা জায়গা জুড়েই হয়। এই জায়গাটা অ্যাকচুয়ালি বেশি দূরে হাঁটতে হতো না, ঢেউও বেশি ছিল, একটু ময়লা টয়লা ছিল হয়তো, কিন্তু বাকি সব ঠিকঠাক ছিল। তো এবার আমরা যাচ্ছিলাম মেন বিচের দিকে। মেন বিচ বলতে যেখানে বকখালিতে মানে সাধারণত যাওয়া হয়, কারণ ওখানে এবার যাবো সি ফুড খেতে, কারণ অলমোস্ট সন্ধে হয়ে আসছিল। এখন হয়তো ক্যামেরাতে একটু উজ্জ্বল লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা সন্ধে হয়ে এসেছিল। তো ওখানে অনেকটা ঘোরার পরে, কারণ যে বিচে দেখলে ওই বিচে অনেকটা ঘোরার পরে হ্যান্ডি আইল্যান্ড যাবো বলেছিলাম, কিন্তু যাওয়া হয়নি। কারণ সত্যি কথা বলতে রাস্তাটা খুঁজে পাইনি, এবার গুগল ম্যাপে অন্যদিকে চলে গেছিলাম। তো আমরা বললাম থাক, এই জায়গাটা ঘুরে গেলে একটু তারপরে চলে যাবো আমরা মেন বিচে, ওখানে সি ফুড খাবো। তো আরো যেসব অ্যাক্টিভিটি হয় করবো ওখানে, মোটামুটি ধরো একটু গিয়ে বসবো, কারণ এসছি এনজয় করতে, এনজয় করবো। হয়তো জায়গাটাও তো পছন্দ হয়, কিন্তু ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ওই যে মাঝখানে দেখতে পাচ্ছ দুটো স্কুইড আছে বড় বড়। তো ওর মধ্যে থেকে একটা নিয়েছিলাম, একটার পিস ছিল 250 টাকা। আর বাকি যে ছোট ছোট স্কুইড দেখতে পাচ্ছ, ওগুলোর একটা প্লেটের দাম হচ্ছে 100 টাকা। ওই প্রনস গুলো ছিল 200 টাকা করে, ক্র্যাব গুলো ছিল 230 টাকা করে। যে অক্টোপাসটা দেখতে পাচ্ছ, ওটার দামও প্রায় 250 টাকা ছিল। অক্টোপাস খাইনি, তার মেন কারণ হচ্ছে এর আগে আগের বারে যখন এসেছিলাম তখন খেয়েছিলাম, কিন্তু অতটা ভালো লাগেনি, মানে একটু রাবার রাবার ফিল হচ্ছিল, বাট কোনো টেস্ট নেই, হয়তো মেবি রান্না করতে পারিনি হয়তো। যাই হোক, আমি খেলাম না আমরা। তো আর বাকি তো মাছ তো সাধারণত খেয়েই থাকি, ওই জন্য মাছটা খাইনি। তো আমরা আবার পাশে দেখছিলাম এই জায়গাটাতে, এই জায়গাটায় মানে একদম জীবন্ত ক্র্যাব, জীবন্ত কাঁকড়া। তো কাঁকড়া যেগুলো মানে তোমরা কিনতে পারো, আমরা এগুলো জীবন্ত দেখতে এবার কিরকম লাগে, আমি ওই জন্য খাইনি এগুলো। বাকি তো যেগুলো এর আগে ক্র্যাব ট্রাই করেছিলাম, খুব সুন্দর লেগেছিল। তো বাকি দেখতে পারো তোমরা ট্রাই করে। তো এই এসে গেছে আমাদের স্কুইড। তো স্কুইডের রিভিউটা আমরা দেব, এক্সপেকটেশন কেমন ছিল, কেমন এসছে, ঠিক আছে, স্কুইডের রিভিউটা আমরা অবশ্যই দেবো। কি বলতে চাও তুমি স্কুইডের ব্যাপারে, একটু বলো আমাকে শুনি কিছু। স্কুট প্রথমবারে যখন এসেছিলাম, হ্যাঁ ছোট ছোট স্কুটটা, ওটা খেতে পারো বন্ধুরা, খুব হ্যাঁ ভালো ওটা। হ্যাঁ। এই বড় স্কুট একদম মোটেও ভালো নয়। কিরকম ফার্স্ট খেতে? টাইম খেয়েছি, ছিপড়ে ছিপড়ে, হ্যাঁ। ভালো নয়, খেও না, আর টেস্টি নয়, আমরা নষ্ট করেছি, ঠিক আছে, বিড়ালকে দিয়ে দিয়েছি। বিড়ালও খায়নি? বিড়ালও খায়নি, শুকে শোকেও নি, শোকে চলে গেছে, দূর থেকে দেখে চলে গিয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি 10-এর মধ্যে কত দেবে? 10-এর মধ্যে 2। 2? স্কুট, ছোট স্কুট যেটা আছে 100 টাকা প্লেট নেয়, ওটা হ্যাঁ খেতে অনেকটাই ভালো, হ্যাঁ। যেটা 10-এর মধ্যে 9 রেটিং দেওয়া যাবে। আচ্ছা, এটা একদম ভালো লাগেনি তাই একদম তো? ভালো লাগেনি। তাহলে যারা বকখালি ছাড়া দীঘায় যাবে তাদের জন্য কি একই কথা? একই। এটা কি স্কুইডটা বুড়ো তার মানে বলছো? বয়স হয়ে গেছে? পুরো বয়স হয়ে গেছে। এবার অনেকটা রান্না যে করে তার উপর এবার ডিপেন্ড করে। হ্যাঁ। তো এই রাঁধুনিটা মনে হয় অতটা ভালো নয়, ওই কারণে দোকানটা অতটা দেখানো ভালো করতে হয়নি তখন। পারেনি। হ্যাঁ, অতটা দোকানটা ভালো দেখালে ওই হয়তো কারণেই ভালো করতে হতো। পারেনি। ঠিক আছে। ঠিক আছে, যারা দেখবে তারা অবশ্যই কথাটা মাথায় রাখবে, এরপর থেকে যখনই বকখালিতে আসবে, ঠিক আছে? শেয়ার করে দিও ভিডিওটাকে। অবশ্যই অবশ্যই, এটা থ্যাংক ইউ আর লাইক 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 তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার। না করলেও চলে যাবে, লাইকটা করতে হবে, শেয়ারটা করতে হবে। না, কমেন্ট না করলে রিচ বাড়বে না, কমেন্ট করলে রিচ বেড়ে যায়। ওটা বলছি ভিডিওতে বন্ধ কর। হ্যাঁ, ওই ভিডিও আর বন্ধ কি। কর। বলো আছে বের কর। এই গাইস, আমরা এসেছি রাত্রেবেলা আজকে, হ্যাঁ। বকখালির রুম থেকে বারোলাম, রুমে থেকে ভালো লাগছে না, হ্যাঁ। তো রাত্রে বাইরে বলি বার হয়ে দেখি কিরকম ওয়েদার আছে। আমরা এমন হোটেলে আসি আর কি, সাইড থেকে বেরোনোর অনেক জায়গা আছে, রেলিং থেকে বার হয়েছি, তো রেলিং থেকে নয় গেট থেকে বার হয়েছি, রেলিং থেকে ঢোকানোর জায়গা আছে, ওই কারণে রেলিং থেকে বার হয়েছিল। ভয় দেবে চলে যাচ্ছে বলি, পুলিশ ধরলে হ্যাঁ। অসুবিধা নেই, কিন্তু আবার পুলিশটা এদিকে বললে মেন কথা, পুরো রাস্তা শুনশান আছে, একটা সিঙ্গেল না লোক আছে কুত্তা নিয়ে না একটা। সিঙ্গেল কুকুর আছে, কিছুই নেই, পুরো রাস্তা পুরো ফাঁকা। তো এখন এই ঘুরে
বকখালি ধার দিয়ে ঘুরেই চলে যাচ্ছি, রাস্তা দিয়ে এদিক ওদিক ঘুরলাম। ওই একটা মনে হয় টোটো আসছে, এই সিঙ্গেল একটাই টোটো রাস্তায় চলছে, না একটা লোক আছে না একটা এ আছে, একটা দোকান খোলা আছে এখানে এত রাত্রিবেলা। কিছু নিয়ে লাভ নেই, হুম, কিছু নিয়ে লাভ নেই। এই আবার ইমরান আবার ঘুরে ঘাড়ে আসলো, বললো ভালো লাগছে না ঘুরে আসি চল। ভালো লাগছে না, না ভয়তে। বন্ধুরা দরজাটা হঠাৎ খুলে অটোমেটিক খুললো, বন্ধ হলো, ঠিক আছে। যদি কেউ থাকো তাহলে চলে আসো এখন। হ্যাঁ সেটাই বলছি যে যদি কেউ, সামনে চলে আসো, এসে আমাদের দেখিয়ে সামনে রূপটা দেখিয়ে দাও, দেখার আমরা চলে যাই। হ্যাঁ বেকার 400 টাকার মায়া করে 500 টাকার মায়া করে হ্যাঁ লাভ নেই, জীবন, আমরা ঘুমাবো। হ্যাঁ জীবন নষ্ট করে লাভ নেই, তাই বলছি যদি কেউ থেকে থাকো তাহলে চলে এসো। এই বাবা, কেউ যদি থেকে থাকো এসো, যদি না থেকে থাকো তাহলে কি বলবো। হুম, রাত্রেবেলা বেকার শীতকালে বাইরে আমাদের রুমের বাইরে বের করে দিয়ে ঘুমে, রাত্রেবেলা ঘুম নষ্ট করে লাভ আছে। হ্যাঁ যদি থাকে এখন চলে আসো, আমরা হ্যাঁ চলে যাই। হ্যাঁ বিকেল বেলা সন্ধ্যার দিক বাড়ি যাবো, হুম 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 হুম, রাত্রের মধ্যে ঘরে চলে যাবো, ঘরে গিয়ে আরামসে ঘুমোতে পারবো। হ্যাঁ ঘুমটা জরুরি। হ্যাঁ।